আমার বয়স হয়ে গেছে, আমি আর একা হাতে এসব কাজ করতে পারতেছি না। আমার এখন একটা সহযোগী লাগবে। আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসি। সহযোগী চাইছি, সতীন চাই নাই জনাব। আপনার হাজবেন্ডের টাকা না কোত্থেকে আসে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার স্বামী তো ছোট লোক, টাকা ইনকাম করার যোগ্যতা নাই। আপনার ওয়াইফ আমার ওয়াইফকে ঘুষি মাইরা একদম নাক ফাটায় ফেলছে। এই যে উনি কেন আপনাকে উল্টাপাল্টা কথা বলবে? আপনি আমার হাজবেন্ড না? ভাইয়া, হ্যাঁ, আপনাদের রোমান্টিক চাউনি বন্ধ করে আমার বিচারটা করেন। আপনার বউর বিচার নিয়ে আসছে আপনার কাছে। স্যার, মানে আপনি নিজেও জানেন না যে আপনি দূষিত একটা খারাপ একটা লোক, লজ্জাহীন একটা। জান মিয়া, 3 লাখ টাকায় কুরবানির গরু কিনছি। সুন্দর তো। স্যার, আপনার কুরবানি পরিকল্পনা? আমরা পুরনো বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা মিলে একটা সমিতি করছি। 1050 তো হবেই মনে হয়। কি বলেন স্যার? মাত্র 50,000 টাকায় গরু, তাও এই সময়? এই মেয়ে, আমার গরু ধরতেছো কেন? নিজেরা গরু কিনে না তারপর ধরার। আমার গরু আমি ধরতে দিব না। আমরা এবার কোরবানি দেব। আপনি গরু কিনে আনবেন, কোত্থেকে টাকা ম্যানেজ করবেন, কিভাবে টাকা ম্যানেজ করবেন আমি জানি না, কিন্তু আমরা এবার গরু কোরবানি দিব। হ্যাঁ দোস্ত জুনায়েদ, মানে ঈদ তো চলে আসতেছে, তো আমরা যে সমিতিটা করছিলাম ওইটার টাকা পয়সা কিছু পাবো না? না রে দোস্ত, টাকা পয়সা আর কেমনে পাবি? যার কাছে আমরা টাকা পয়সা জমা রাখতাম সে টাকা পয়সা নিয়ে ভাগছে। বাবা, এই যে নাও আমার জমানো টাকা, এটা দিয়ে গরুর জন্য একটা মালা কিনবা।